আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা আমি শুনিয়ে যাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে সপ্তম পর্ব শোনানোর জন্য। তো সহিহ বুখারীতে উল্লেখ আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যখন মক্কা থেকে লোহিত সাগরের উপকূল ধরে মদিনার দিকে যখন রওনা হয়েছেন, এক রাত অতিবাহিত হওয়ার পর দিনের প্রায় অর্ধেক শেষ। ঠিক এমতো অবস্থায় দূর থেকে তারা একটি বড় পাথর দেখতে পেল, অর্থাৎ পাহাড় আকৃতির একটি পাথর তারা দেখতে পেলেন। তখন তারা আস্তে আস্তে ওই পাথরের নিকটে পৌঁছলেন, যেই পাথরের ছায়ায় এখনো পর্যন্ত সূর্যের আলো পড়েনি। তখন তারা ওই পাথরের ছায়ার নিকটে পৌঁছে তারা ওখানে কিছুক্ষণ বিশ্রামের জন্য চিন্তা করলেন এবং সেখানে উটের পিঠ থেকে তারা অবতরণ করলেন এবং ছায়ার মধ্যে একটি সুন্দর জায়গা দেখে হযরত আবু বকর তিনি বর্ণনা করেছেন যে, আমি একটি জায়গাকে সমতল করে সেখানে পরিষ্কার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বিশ্রামের ব্যবস্থা করলাম এবং আমি আগে থেকেই একটি চাদর নিয়েছিলাম, যে চাদরটি আমি ছায়ার মধ্যে বিছিয়ে দিয়ে আমি দিনের নবীকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এখানে বিশ্রাম করুন, আর সামনে পিছে ডানে বামে আমি খেয়াল রাখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের উদ্দেশ্যে সেই চাদরের উপরে শয়ন করলেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ দূরে দেখতে পেলেন একটি রাখাল এক পাল ছাগল নিয়ে ওই পাথরের দিকে এগিয়ে আসছে। তো যে কেন এগিয়ে আসছে, হযরত আবু বকর মনে মনে যে কল্পনাটি করছিলেন, ঠিক আল্লাহ রব্বুল আলামিন সেই কল্পনার বাস্তবায়ন করতেই এই ছাগলের পাল নিয়ে একটি রাখাল এই পাথরের দিকে আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় চলে এসেছে। তখন হযরত আবু বকর ওই রাখাল বালককে জিজ্ঞাসা করলো, হে বালক, তোমার এই ছাগলের পালের ভিতর কি দুধওয়ালা বকরি আছে? সে বলল যে হ্যাঁ। বলল, সেখান থেকে কি দুধ দহন করতে পারি? সে বলল হ্যাঁ। তখন তিনি একটি মাটির পাত্র বের করলেন, যে পাত্রটি পানি খাবার জন্য এবং ওযু করার জন্য তিনি সঙ্গে এনেছেন। সেই পাত্র দিয়ে বললেন, তুমি প্রথমে ছাগলের ওলান, ময়লা আবর্জনা এবং লোম মুক্ত করে নাও, তারপরে দুধ দহন করো। তখন সে বালকটি দুধ দহন করল এবং হযরত আবু বকর দুধের পাত্রটি এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে দেখেন তিনি ঘুমিয়ে আছেন। তাই তিনি ঘুম ভাঙানোর মতো সাহস তিনি করলেন না, অপেক্ষা করতে থাকলেন। যখন ঘুম ভাঙল তখন বলল, হে আল্লাহর নবী, আপনি এই দুধটা পান করেন। তিনি দুধের ভিতরে কিছুটা পানি ঢেলে দিলেন যেন দুধটা ঠান্ডা হয় এবং আল্লাহর নবীকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এই দুধটা পান করলেন এবং বললেন, আবু বকর, আমাদের কি রওনা দেওয়ার সময় হয়েছে, যাত্রার সময় হয়েছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো উপযুক্ত সময়। তখন তিনি বললেন, তাহলে চলো আমরা পুনরায় রওনা দিই। তখন হযরত আবু বকর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তারা রওনা দেওয়ার উদ্দেশ্যে তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন। এই প্রবাস যাত্রাকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাফিক থাকতেন, অর্থাৎ তিনি উটের পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পিছনেই তিনি বসতেন। তো এজন্যই তিনি বসতেন যে যদি কোনো পথচারী বা কেউ যদি জিজ্ঞাসা করত যে আপনার সামনে ওটা কে, তখন হযরত আবু বকর বলতেন যে উনি আমাকে পথ দেখান। আর হযরত আবু বকর পিছনে এজন্যই বসতেন যে আবু বকরের ভিতরে কিছুটা বৃদ্ধার ছাপ দেখা গিয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখনও যুবক। তাই মানুষের নজরটা সবসময় পড়তো আবু বকরের দিকে। তো আবু বকরকে যখন জিজ্ঞাসা করত যে আপনার সামনে উনি কে, তখন হযরত আবু বকর কৌশল অবলম্বন করে বলতেন, উনি আমাকে পথ দেখান। সম্মানিত দিনী ভাই, এই যে পথ দেখান, মানুষেরা মনে করত সাধারণ পথের কথা বলছে, কিন্তু হযরত আবু বকর তিনি যে দ্বীনি পথ তিনি দেখতে পেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, সেই কথাটাই উদ্দেশ্য করে তিনি একথা বলেছিলেন। সম্মানিত আমার দ্বীনি ভাই, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা হিজরতের ৭ম পর্ব শুনেছি। আমরা ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনাদেরকে ৮ম পর্ব শোনাতে পারবো বলে আমি আশা করছি, এবং এই আশা রেখেই আমি আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।